উচ্চারণে একেবারেই সহজ। আল্লাহর কাছে এটি এত দামি একটি আমল যেটি মানুষের ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ করে, মানসিকভাবে প্রশান্তি আসে, হতাশা দুর্দশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, প্রাণবন্ত জীবন যাপনে আপনাকে উৎসাহী করে তুলে। ছোট্ট একটি আমল, সে আমলটি হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু লা ইউগানি আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ তাআলা নবীজির গুনাহের কোনো অধ্যায় রাখেনি। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাসুম, তারপরেও নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। যদি আমরা আমাদের জীবনে ইস্তিগফারকে যদি সঙ্গী বানিয়ে নিতে পারি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার আপনার এমন আপন বিষয়, যদি আপনি আপন বানিয়ে নিতে পারেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, অনেক বড় ক্লান্তি দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলেছে, আপনি যদি ইস্তিগফারটা পড়তে পারেন প্রপারলি, ইনশাআল্লাহ সমস্ত বিপদের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বাতলে দিবেন। সুতরাং বাঁচার জন্য, মানার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আসুন আমরা ইস্তিগফারের আমল করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমল হিসাবে 100 বার আমরা পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তখন আপনি দোয়া করে দেখবেন, ইস্তিগফারের আমল করে যত দোয়া করবেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা আমল যেটা আমরা অনেকে গুরুত্ব দেই না, কিন্তু আমলটা আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আমি যখন ঘর থেকে বের হই, যখনই আপনি পা দেওয়ার সময় আপনি বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব বেশি কঠিন না, উচ্চারণ করতেও কোনো ঝামেলা হয় না। এতটুকুনও যদি আপনি বলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আপনাকে প্রতি উত্তর দেন। হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিত। তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বানিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওয়া কুফিতা, আল্লাহ তাআলা যথেষ্ট হয়েছেন। এবং আমি যখন এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মাত্র এতটুকুন ছোট্ট একটা আমল, খুবই সহজ, এই আমলটুকুন যখন আপনি করে যখন ঘর থেকে বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে যখন আমি বের হই, বলা হতে থাকে ওয়া উকিতা, নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আপনাকে বেষ্টিত করবে। তাহলে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য, বালা মুসিবতকে এড়ানোর জন্য, সকল রকমের অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ মুসিবত এগুলো থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হওয়ার সময় সন্তানদেরকে আপনি শিখিয়ে দেন। পিছন থেকে মা হিসাবে আপনি বলে দেন যে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো আমাদের যেন পাথেয় হয়, সঙ্গী হয়ে যায়। তাহলেই আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুকুরের গলায় ইট বেঁধে ফেলে দিয়েছে একজন যুবক। এবং অনেক সময় দেখা যায় যে প্রাণীদের প্রতি আমরা এ জাতীয় অনেক অমানবিক কাজ করি। ইসলামী সম্পর্কে কি বলে? ইসলামের বক্তব্য এ ব্যাপারে একেবারে পরিষ্কার। কোনো প্রাণীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ইসলাম সবচেয়ে মানবতা আপনাকে বেশি শেখায়। আপনি সবচেয়ে বেশি মানবিক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থেকে আমরা সবচেয়ে বেশি মানবিকতা শিখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়ে তিনি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখলেন যে উটটা কাঁদতেছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন যে, এই উটের চোখে পানি কেন? নবীজি সঙ্গে সঙ্গে দাঁড় করালেন যে, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটের দায়িত্বে আমি আছি। তো নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে তুমি কি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে না? এই উটকে তুমি কষ্ট দিয়ে কাজ করালা, কিন্তু খাবার দিলা না, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? একটা উটের ব্যাপারে যদি আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হয়, জবাব দিতে হয়, তাহলে চিন্তা করেন
আপনাকে কি পরিমাণ অমানবিক আচরণের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তো কুকুরের গলায় যদি আপনি ইট বেঁধে দেন, অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃত পিটিয়ে আমরা কুকুরের পাটা ভেঙে দিলাম, তার চিকিৎসা নেওয়ার কোনো জায়গা নাই। সে বোবা একটা প্রাণী, সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, তার মনের ভাষাগুলো, তার আদান প্রদানগুলো, চোখের কান্নাগুলো দুনিয়ার কেউ না বুঝুক, আল্লাহ তাআলা বুঝেন। এই একটা কারণ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এই একটা কাজ। আবার ধরেন একটা কুকুর অথবা একটা যে কোনো একটা প্রাণী, তার আপনি হয়তো তেমন কিছু করেন নাই, আপনার যা আছে কিছু ঝোঁটা অথবা কিছু কাটা, এগুলো আপনি খাবার হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কাজের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ তাআলা এর চাইতে অনেক 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 বেশি দিতে পারেন। এজন্য আমরা কোনো প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার করা, কষ্ট দেওয়া, তাকে মেরে ফেলার চেষ্টা করা, শ্বাসরোধ করা, এগুলো আমরা অনেক সময় করি। এই কাজগুলো আমরা করব না কখনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। নবীজি বললেন, কারা পুড়িয়েছে পিঁপড়ার বাসা? কয়েকজন হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়াইছি, বুঝি নাই পুড়াই ফেলছি। নবীজি বললেন, খবরদার, আজকে থেকে আর কোনো পিঁপড়ার বাসা তোমরা পুড়াবে না, কারণ আল্লাহ তাআলা এই আগুন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন দিয়ে শাস্তি দিবেন, এই জন্য তোমরা কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারো না, পানি দিয়ে তোমরা শাস্তি দিবা না। আগুন আর পানি দিয়ে যদি শাস্তি দিতে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আগুন দিয়ে শাস্তি দিবেন। তো একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হতে দেয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, এই অন্যায়, এই অবিচার করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াটা সহজ হবে না। মানুষের মাথার মগজগুলো গলে কান দিয়ে বের হয়ে যাবে, নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দিলেও বিচারের প্রক্রিয়া সামান্য ব্যাহত হবে না। এই জন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। যত রকমের জুলম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এগুলো থেকে আল্লাহর কাছে আমরা তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।